তুই 100 মিটার মতন টাউন হল হনমার্ক। উইন্ড টার্বুলেন্স বিশাল হচ্ছে কিন্তু। হ্যাঁ আরে ট্রাভেলারটাই টোটো আলাদার জন্যই তৈরি করতো। এই সামনে মেঘটা দেখছিস, ওপরের দিকে হালকা করে একটু দেখ, মেঘটা দেখ। ও আমি মাদিকে আসছি। আরে সোজাই যাবো আমি, এদিকে যাবো না, বাম্পার নেই, একটু দেখেছি হালকা বাম্পার আছে, দেখে শুনে আর। জাস্ট সূর্যটা ডুবে যাচ্ছে, আমরা খেয়ে দিয়ে নিয়ে সব বেরিয়েছি, সূর্যটা ডুবে যাচ্ছে, জাস্ট ওয়াও লাগছে, মানে দারুণ, সিরিয়াসলি দারুণ লাগছে। আর পাশ থেকে উইন্ড টারবাইনটা আছে তো আরো সুন্দর লাগছে, গর্জিয়াস, টু মাচ গুড। কিন্তু আমরা যাচ্ছি এখন সানসেট পয়েন্টে, এখন দেখা যাক সানসেট পয়েন্টটা আমরা গিয়ে পৌঁছতে পারি কিনা, মানে ফেদারগঞ্জ। সেই টাইমে সূর্য দেবতা কি আমাদের সঙ্গে থাকবে না আমাদের সঙ্গে লুকোচুরি খেলে চলে যাবে, দেখার বিষয় হচ্ছে সেটাই। বাদ বাকি রাস্তা ভালো থাকলো, এখানে একটু খারাপ, কিন্তু কিছু করার নেই, আমাদের ওখানে রাস্তা কোনসা ভালো, ও তো বরং আমাদের ওখানকার রাস্তার থেকে এখানে তাও অনেক ভালো। ওহ সূর্যটা ডুবছে গো, সময় মতন পৌঁছতে হবে ভাই। রে চাচা চাচা তু হে প্যার মেরা। এটা সানসেট পয়েন্ট ভাই, এখানে বাইক রাখবি আবার তো টাকা পয়সা দিতে হবে নাকি? শিওর, চলো এখানে বাইকটা রাখি। আপাতত বোঝাই যাচ্ছে এটা সানসেট পয়েন্ট, আর আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি। দুর্দান্ত লাগছে কিন্তু, চলো আমরা যাই। সূর্য অস্ত চলে গেছে, আর কিছু করার নেই, যখন টাইম ল্যাপস নেওয়ার দরকার তখন এসে পৌঁছায়নি, অন্য মানে ফোনে নেওয়া হয়েছে তখন ক্যামেরাটা অন করা হয়নি ভুলবশত। তবে ভিউটা আমি জানি না কতটা জাস্টিফাই হচ্ছে কি হচ্ছে না, তবে হরাইজনটা খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক আপনারা দেখছেন এই মনোরম দৃশ্য, এনজয় করুন যেটুকুনি আসছে। লেটস হোপ কি ঠিকঠাকই হয়। উইন্ড প্লাস আসছে অনেকটাই, অন্য দিনের তুলনায় আজকে হাওয়া অনেকটা কম আছে, তবে এই হোরাইজনের দিকটা দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। হ্যালো, এবার ব্যাক করা যাক। ওই দুটো পাগলা বসে আছে ওখানে। ভাই ভগবানের ছবি তুলতে পারবে এটা পিওভি শটস, আর নিচু করতে হবে কেন তো এটা গে শটস। চলো বাইকের কাছে এসছি, আপাতত হেলমেটটা থাক, একটু চা ফা খাওয়া হোক, দেন আমরা এখান থেকে বেরোবো রোল আউট। আর দাও কাকা সেলফি স্টিক, এটা দণ্ড। আগে চা খা, তুই তো 1 লাখ খাস সিগারেট, আমি তো খাই না। বল যে মহাদেব কেন বেঁকে গেছে? বাদ দে, সে আপাতত চায়ের চেস নে না, cheers। মহাদেব বেঁকে গেছে ভাই, ভাই প্রচুর, cheers। মানে চরসটা হেভি আটকা ছিল। চায় নাকি চেস? বেঁকে গেছে বসা বসা বসা। এতক্ষণ বসে বসেই ছিল। গুলো কি দেখতে সুন্দর না? এই পাটা কিছু হয়েছে দেখ, এই পাটা খুলে গেছে।
দোল 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 দুলুনি। দোল দুজনে দোল, একজন হাফ প্যান্ট পরে একজন ফুল প্যান্ট পরে বাচ্চাদের মতন দুলছে, লজ্জা করে না? আর আমি এদিকে কাটাপ্পার মতন দাঁড়িয়ে আছি, আর কি করব, উপায় নেই। তো আমাদের এমনিতে এদিকে ডিনার রেডি, আপাতত ডিনার করব আমরা। রুটি আর চিকেন অর্ডার দিয়েছি। এই আমরা ধূপ নিয়ে যাচ্ছি, রাত্রিবেলা মশা ধূপ জ্বালতেই হবে। আর যেটা দেখানো নেই সেটা হচ্ছে আমাদের হোটেল। এই দেখুন হোটেল। হোটেলটা যথেষ্ট সুন্দর, ভালোভাবে পরিপাটি করে গোছানো। হোটেলের নামটা দেখিয়ে দিচ্ছি, যে কেউ আসবেন হোটেল তারামা। এইটা জ্বলছে না তাই জন্য এইটাকে দেখানো, ঠিক আছে? হোটেল তারামা সার্চ করবেন। এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো আর খুব ফ্রেন্ডলি এনারা। আপনাকে পরিপাটি করে খাবার দাবার গুছিয়ে আপনাকে দেবে। আর মোটামুটি এদের খাবার টেস্টও খুব ভালো। তো ভিজিট করুন আপনাদের সুবিধা মতন। আর আমি তো আসছি। অন্ধকার হয়ে যায়, ভাবলাম বেরোনোর আগে চারপাশের একটু ভিউটা দেখিয়ে দিই। চলুন দেখে নিন। Look at the view, guys. যা সুন্দর একটা ভিউ আসছে না, বক যাচ্ছে হোটেল থেকে, সামনে সমুদ্র, সমুদ্রের ঢেউ, জাস্ট সো মাচ নাইস। লুক অ্যাট দিস। তো আমাদের এখন হোটেল ছাড়ার টাইম হয়ে গেছে। আমাদের লাঞ্চ আমরা এখন বাইরে করব। ব্রেকফাস্টটা হয়ে গেছে, আমরা বিচ সাইডে একটুখানি গিয়েছিলাম চিল মারতে, চিল মেরে আমরা চলে এসেছি। এবার রেডি হয়ে আমরা বেরোবো। তো ভিউটা দেখাবার জন্য আমি এখানে উপরে এলাম, ঠিক আছে? এদিক থেকে ভিউটা দেখলেন, ওই সাইডে ভিউটা দেখিয়ে দিচ্ছি। চেক দিস আউট, ইচ অ্যান্ড এভরিওয়্যার। যতদূর আপনার নজর যাবে, এটা সব থেকে টলেস্ট পয়েন্ট না, বাট যতদূর আপনার নজর যাবে পুরো গ্রিনারি ভর্তি। এখান থেকে আপ টু দ্য হরাইজন টোটালটাই গ্রিনারি ভর্তি। তো আসুন বকখালি দীঘার থেকে মাচ বেটার প্লেস। আমি বলবো না যে দীঘা খারাপ, আমি এখনো পর্যন্ত দীঘা যাইনি, বাট মনে হচ্ছে দীঘার থেকে মাচ বেটার প্লেস। কারণ কি এখানে সব কিছুই পাবেন, আর আপনার যদি পিস চাই পিসটা পাবেন। চলুন সেট আপটা পরে বাইকে দেখা যায়। চলো আমরা আপাতত হোটেল থেকে বেরোচ্ছি। বাই বাই বকখালি, লেটস মুভ অন টু আওয়ার হোম। চলো ভাই। চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। বকখালি টাটা বাই বাই, আবার আসবো। আমাদের 45, হ্যাঁ সামনে অটো আসছে, একটু দেখে। Wow. চল। সামনে ইন্টারসেকশন আসছে, দেখে বুঝে, ঠিক আছে? খুব সাবধানে ভাই, একটু বিজনেস আছে বটে, কিন্তু একটু সাবধানে চালা। স্ট্রেস মারলেও 60-70 স্পিডে স্ট্রেচ মার, ওর ওভারে যাস না। তো আমরা এখনো পর্যন্ত 42.8 কিলোমিটার ক্রস করে ফেলেছি, আর টাইম হয়েছে এখন 1:52। খুব স্মুথলি যাচ্ছি, 50-70-60 কিলোমিটার পার আওয়ারের স্পিডে। তো
ভালোই লাগছে। রোদটা একটু মাথার উপর উঠেছে, একটু গা হাত পা জ্বালা জ্বালা করছে, কিন্তু হাওয়াটা আছে বলে মাঠোয়া। এই দা এই দা এই দা এই দা যাবো। একবার দেখেন, একবার দেখেন, আমি টার্নটা দেখতে পাচ্ছি এখানে। वेरी गुड जोक, हाँ। वेरी जोक, हाँ, वेरी गुड जोक, हाँ हाँ हाँ। বেশি ডিস্টেন্স করিস না, চেক আউট করলো আমাকে। মানে ক্যামেরা এরকম ইকুইপমেন্ট দেখলে সবার একটুখানি মানে কি বীর্য মাথায় উঠে যায়। দেখ ব্যাগটা একটু দেখ। আপনার ফার্স্ট টোল এখানে ক্রস করলাম, একটু দেখেছি হালকা বাম্পার আছে, দেখে শুনে আয়। তো আমরা কলকাতায় আছি, কলকাতা 102 কিলোমিটার, প্রায় প্রায় আমরা প্রায় প্রায় না 102 কিলোমিটার এখনো পর্যন্ত বাকি আছে। এবার আমরা উঠবো ব্রিজের দিকে, নদী ক্রস করতে জন্য। হুম, হ্যাঁ, ঠিক আছে চ। আর বাঁদিক দেখে না, অনেক বাঁদিক দেখা হয়ে গেছে, এখন সোজা চলো। বাঁদিক দেখতে গেলে সামনে এরা মেরে দেবে আবার। আচ্ছা ঢাবার দিকে ঢোক, একটু ঢাবার দিকে ঢুকছি, চলো। এই ঠ্যাং বার করা খুব মুশকিল। বাহ বাহ, ওখানটা লাগা। তুই লাগা না ওদিকে, আমি কিছুক্ষণ পরে তো আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, একটু ট্যাঙ্কটা বাঁচিয়ে রাখা, তাহলেই হলো। আপাতত এখানে দাঁড়িয়েছি, একটু জলপান করে খাওয়া দাওয়া করে আপাতত এখান থেকে বেরোবো। এখন টাইম হয়েছে জানি না, ঘড়ি নেই আমার হাতে, টাইম কত হয়েছে দেখে বলছি। টাইম হয়েছে এখন 2:10। আমরা এখনও পর্যন্ত ডেস্টিনেশন থেকে নিয়ারলি 70 কিলোমিটার অ্যাওয়ে। তো একটু খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রিল্যাক্স করে ঠান্ডা হয়ে নিয়ে তারপর আমরা আবার বেরোচ্ছি। তো দেখা হচ্ছে মোটর ওয়াকিং সেটআপে। চলো বাই। তো ড্রিঙ্ক ব্রেক আমাদের শেষ, এবার জার্নি আবার শুরু করব। একটু ডান দিক বাদিক দেখে নিই ঠিকঠাক আছে কিনা, চলো বেরোনো যাক। আবার জার্নি আমাদের স্টার্ট করলাম, টুক 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 করে আমরা যাব। লেটস মুভ। এখন বাজে 3:06, আমরা 67 কিলোমিটার ক্রস করেছি। আর এখানে সর্ষে সূর্যমুখীর ক্ষেত, ও কি দারুণ, কি দারুণ। সবাই লোকে একটুখানি সর্ষে ক্ষেত দেখছে, হাওয়া খাচ্ছে, রিল্যাক্স হচ্ছে। হয়তো যতটা বোঝা যাবে না, কিন্তু ওখানটা পুরোটাই সর্ষে ক্ষেত, পুরোটাই ওখানটা পুরোটা সর্ষে ক্ষেত এখানে। হুম হুম, দেখেছি 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 দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। পুরো খালি আছে, ট্রেনে আর আছিস? লাইন আছিস? এই ছেড়ে দেখো, যেতে দেখো, যা যা, চলে এসো, যা যা।
এখন চলে গেছে 92.5 আর বাজে 3:47 আর কিছুটা বাকি রাস্তাগুলো কি সুন্দর এঁকে বেঁকে সাপের মতন যাচ্ছে I know. চলো আমরা চলে এসেছি এবার আমাদের প্যারের বারুইপুরে। আবার বারুইপুর থেকে এবার আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আমরা বাড়ি পৌঁছাচ্ছি। এবার আমাদের ট্রিপ এবার নিয়ারলি শেষ হতে চলেছে। এবার বাড়ি গিয়ে বাদ বাকি আপডেটটা দেওয়া হবে। চলো।